জিলহজের প্রথম দশকের ফজিলত আমরা আলোচনা করলাম। জিলহজ মাসের আমল করণীয়। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত কি? রাসূলুল্লাহ বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। জিরো বলি আল্লাহু আকবার। আরে জিরো বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষে যতগুলো আমল করে, কি করে? যতগুলো আমল করে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। যেটা বলি সুবহানাল্লাহ। আরো যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল হচ্ছে প্রধানত দুইটা। কয়টা? দুইটা। যেটা বলবেন কয়টা? দুইটা। জিলহজ মাসের প্রথমত প্রধান আমাদেরকে দুইটি আমল করতে হবে। কয়টা আমল? দুইটি আমল আমাদেরকে করতে হবে। এক নম্বর, রাসূলুল্লাহ বলেন, এই জিলহজ মাসের 10 রাত। কয় রাত? যেটা বলবেন কয় রাত? 10 রাত। কমই বেশি তোমরা ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আচ্ছা বলেন ভাই, এই যে রমজান মাসের শেষ দশকে, হ্যাঁ রমজান মাসের শেষ দশকে আমরা যে কদর পাওয়ার জন্য কয় রাত তালাশ করি? শেষের 10 রাতে 10 রাত। এটা আমি আলোচনা করেছি। বিজুর রাত অথবা শেষ রমজানের শেষ দিকের 10 রাতে আমরা কি করি? কদর পাওয়ার জন্য আমরা তালাশ করি, ইবাদত বন্দেগী করি। এর জন্য যে এই এক কদর পাওয়ার জন্য রমজান শরীফে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা 10 রাত কি করি? পরিশ্রম করি। কি করি ভাই? পরিশ্রম করি। তাহলে রমজান শরীফের 10 রাত্রের মধ্যে যদি আমরা কদর পেয়ে যাই, যেটা বলবেন কি পেয়ে যাই? কদর পেয়ে যাই, তাহলে আপনি একটা যদি লাইলাতুল কদর আপনার নসিব হয়ে যায়, তাহলে আপনি 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রমজান শরীফে যদি আপনার কদর নসিব হয়, কি হয়? কদর নসিব হয়। কোন রাত লাইলাতুল কদর যাবে এটা আমরা কি জানি? জানি না। না জানার কারণে শেষ দশক আমরা কি করি? লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে আমরা লিপ্ত থাকি। কিন্তু রাসূলুল্লাহ বলেন, ভাই এই যে জিলহজের মাস আসতেছে, কিসের মাস? জিলহজের মাস আসতেছে। আল্লাহ রসুল বলেন, জিলহজ মাসের 1 রাত, প্রথম দশকের 1 রাত একটা লাইলাতুল কদর। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান এই জিলহজ মাসের 10 রাতের ফজিলত। রাসূলুল্লাহ বলেন যে এই জিলহজ মাসের 10 রাত 10টা লাইলাতুল কদর। যেটা বলি সুবহানাল্লাহ। আরেকটু যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা রমজান শরীফের মধ্যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা কত পরিশ্রম করি। কিন্তু রাসূলুল্লাহ বলেন, এই যে জিলহজের প্রতিটা রাত, 10 রাতের মধ্যে প্রতি রাত 1 রাত আপনি ইবাদত করবেন, 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। 2 রাত ইবাদত করবেন, আরো 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? যখন মনে করেন 10 রাত, ঈদের রাত, কিসের রাত? ঈদের রাত। এই 10 রাত যেন আপনি ইবাদত করবেন, যাই পারেন, যতটুকু পারেন। আর যদি নাই পারেন, এশা আর ফজরের নামাজটা জামাতে আদায় করবেন। কিসের নামাজ? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। জি জি, এশা আর ফজরের নামাজটা জামাতে আপনি কি করবেন? আদায় করবেন। যদি আপনি এশাটা আর ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারেন, আর যদি আপনার শারীরিক অক্ষমতার কারণে যদি কোনো ইবাদত নাই করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিটা রাতের বিনিময়ে 1টা লাইলাতুল কদরের সওয়াব নসিব করে দিবে। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই এই যে জিলহজের মাস আসতেছে, আর কয়দিন বাকি? 3 দিন। আর কয়দিন বাকি? জুড়ে বলেন। আর 3 দিন বাকি আছে জিলহজের মাস। আল্লাহকে আমরা প্রথম রাত থেকে কি করব? প্রথম রাত থেকেই আমরা ইবাদত বন্দেগী করা শুরু করে দিব। আর যদি নাই পারেন, এশার নামাজটা ফজরের নামাজটা ইবাদত জামাতে পড়বেন। আর যতটুকু সম্ভব নফল ইবাদত করার চেষ্টা, যেটা বলেন নফল ইবাদত করার কি করবেন? চেষ্টা করবেন। যারা দেখেন না রমজান শরীফে এই মানুষ 10 দিন ইতিকাফ করার কারণ কি? রমজান শরীফে এই 10 দিন ইতিকাফ করার কারণ হচ্ছে গিয়া লাইলাতুল কদর পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? যেটা বলেন, যেটা বলেন। রমজান শরীফে যে 10 দিন ইতিকাফ করে মানুষে কিসে পাওয়ার জন্য? কি পাওয়ার জন্য? লাইলাতুল কদর পাওয়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, এই যে আপনার জিলহজের যে 10 দিন, প্রথম তারিখ থেকে 10 রাত, আপনি প্রতিটা রাত আপনার লাইলাতুল কদর। ছুটার আর কোনো সম্ভাবনা, যেটা বলেন ছুটার আর সম্ভাবনা নাই। 10 রাত 10টা লাইলাতুল কদর। যেটা বলেন 10 রাত
এক রাত একটা লাইলাতুল কদর। এখন যদি আপনি এক রাত ইবাদত করার কারণে 83 বছর 4 বছর সওয়াব পেয়ে যান, তাহলে 10 রাত যদি আপনি ইবাদত করেন তো 10 83 আপনি একটু গুণ দিয়ে নিয়ে নেবেন যে কত সওয়াব আপনি পাইতেছেন। জিরো বলে আলহামদুলিল্লাহ, আরে জিরো বলে আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলেন যে জিলহজ মাসের প্রধান 2টা আমলের মধ্যে দ্বিতীয় আমল হচ্ছে গিয়া 9 তারিখ আমরা কি করা? আরাফার রোজা রাখা। কি করা? জিরো বলবেন, জিরো বলবেন কি করা? 9 তারিখ আরাফার রোজা রাখা। রাসূলুল্লাহ বলেন যে মানুষে আরাফার রোজা রাখলো তার আগের 1 বছর, জিরো বলেন, তার পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর, কথা বুঝতে পেরেছেন? পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। জিরো বলি সুবহানাল্লাহ, আরে জিরো বলি সুবহানাল্লাহ, জিরো বলি সুবহানাল্লাহ। এখন হচ্ছে গিয়া কুরবানি। কুরবানি বাই কাফ রা বা কুরবুন, এর অর্থ হচ্ছে উৎসর্গ। কি করা? কি করা? যেটা বলে উৎসর্গ করা। পশু কুরবানির আগে আমার মনুষ্যত্বর পশুত্বের আগে কুরবানি করা জরুরি। কথাটা ঠিক না বেঠিক ভাই? আপনি আমি তো কি করি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আপনি কি করলেন? কার কাছে সুপর্দ করলেন? আল্লাহর কাছে। আপনি পশু কুরবানি করার পাশাপাশি আমাদের নিজের পশুত্বকে আগে কুরবানি করা জরুরত কি জরুরত না? যেটা বলবেন আগে জরুরত। এর জন্য যারা কুরবানি করবেন, কুরবানি তার 4টা বৈশিষ্ট্য থাকা জরুরত। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে গিয়া আপনার নিয়ত ভালো থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ভালো থাকতে হবে। আপনি কুরবানি করছেন যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির পশু গোশত খায় না, কিছুই খায় না। আপনার কুরবানির পশুর রক্ত জমিনে নিক্ষেপ হওয়ার আগে আল্লাহ আপনার তাকওয়াটারে কবুল করে। জিরো বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কুরবানি দাতার কি গ্রহণ করে? তাকওয়া। কি গ্রহণ করে? যে বলবেন তাকওয়া আল্লাহ গ্রহণ করে। এই জন্য সহি নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? কুরবানি যারা করবেন আপনার নিয়তটা কি থাকতে হবে? ভালো একটা সহি নিয়ত থাকতে হবে। 2 নম্বরে টাকাটা হালাল হতে হবে। কি করতে হবে? হালাল টাকা হতে হবে। 3 নম্বরে শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক শরীয়তের আইন অনুসরণ করে কি করতে হবে? আপনি কুরবানি করতে হবে। আর 4 নম্বরে আপনি লোক দেখানো কুরবানি হবে না। কি হবে না? রিয়াক যুক্ত। অর্থাৎ আমি কুরবানি করলাম, মানুষ আমাকে দেখলো, এত 1000 টাকা দিয়ে আমি বলদটা কিনলাম, মানুষ আমাকে বাহবা দেওয়ার জন্য আমার কুরবানি যেন না হয়। এরপরে ভাই রাসূলুল্লাহ বলেন যারা কুরবানি করে কি করে? আপনি মনে করেন একটা গরু কুরবানি করলেন, গরুর মধ্যে মনে করেন গোশত 50 কেজি হলো। কত কেজি হলো? 50 কেজি হলো। আল্লাহ রসুল বলছেন হাসরের ময়দানে এই 50 কেজি গোশত যে আপনার একটা গরুর মধ্যে হয়েছে, এটা দিয়ে আপনি আল্লাহ 70-50, কথা বুঝতে পেরেছেন? 50 কেজি যদি আপনি 70 দিয়ে গুণ দেন, যত কেজি হবে তত কেজি গোশতর সওয়াব আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে পশুরা কুরবানি করবেন, এই পশুর 70 গুণ সওয়াব হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ভাই একটা পশুর গায়ের মধ্যে যতটা পশম আছে, এভাবে যদি 70টা পশু থাকে, কি থাকে? একটা গরুর গায়ে যতটা পশম থাকে, হ্যাঁ, এভাবে যদি 70টা পশুর গায়ে যতটা পশম থাকে, 70টা পশু কুরবানি করার সওয়াব আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ, আরে যেটা বলি সুবহানাল্লাহ। এখন বলেন ভাই কুরবানির সূচনা, কুরবানির সূচনা, কুরবানি কখন থেকে আসছে? জিরো বলবেন, জিরো বলেন, জিরো বলেন। কুরবানি আসছে বাবা পয়গম্বর আদম সাবিহুল্লাহ থেকে। যেটা বলি সুবহানাল্লাহ, যেটা বলি সুবহানাল্লাহ। আমাদের যে কুরবানির সিস্টেম এটা পাইছি আমাদের সিস্টেম, যেমন পশু জবাই করলেন, গোশত বিলি করে দিলেন, হ্যাঁ, এই তরিকাটা পেয়েছি আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। কথা যদি বুঝতে পেরেছেন? আদম সাফিউল্লাহ দুনিয়ার জমিনে যখন আগমন ঘটলো, মা হাওয়া আলাইহিস সালামের আদম সাফিউল্লাহ ভাই মানুষের বৈধ বংশ বিস্তারের মাধ্যম হচ্ছে বিবাহ করা। কি করা? যেটা বলবেন মানুষের বৈধ বংশ বিস্তারের মাধ্যম হচ্ছে কি? হালাল পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। আদম নবীর শরীয়ত ছিল প্রতিটা মা হাওয়া আলাইহিস সালাম, মনে করেন এই বছর মা হাওয়া আলাইহিস সালাম দুইটা সন্তান গর্ভধারণ করেন, যমজ সন্তান। কয়টা? 2টা, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আরেকটা ছেলে আরেকটা মেয়ে। কিন্তু আদম নবীর শরীয়ত ছিল মনে করেন 2025 সালে
যে ছেলেমেয়ের জন্মগ্রহণ করেছে আর 2026 সালে যে ছেলেমেয়ের জন্মগ্রহণ হবে, 25 সালের ছেলে 26 সালের মেয়ে, আর 26 সালের মেয়ে ছেলে আর 25 সালের মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আদম নবীর শরীয়তে কি আসিল? জায়েজ আসিল। কিন্তু হাবিল আদমের ছেলে হাবিল এবং তার বোন ইকলিমা বা আকলিমা, আর কাবিলের তার বোন লাবুদা। লাবুদা একটু সুন্দর ছিল। আদম নবীর শরীয়তে গিয়া যমজ বোনকে বিবাহ করা হারাম, যমজ বোনকে বিবাহ করা কি হারাম। কিন্তু কাবিলে বলে বাবা আমি তো আকলিমার বিবাহ করতে পারবো না, কারণ এটা সুন্দর কম, আমি আমার যমজ বোন লাবুদারে বিবাহ করব। আদম নবী বলে এটা তো শরীয়তে আল্লাহ নিষেধ করেছে, বলে তোমার শরীয়ত আমি কি করি না, মানেই না, আমার যমজ বোনকে আমি বিবাহ করব। আদম নবী বললেন তাহলে তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি করো। যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে, বুঝতে হবে তার খাদ্যটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে। জিরোবরি আল্লাহু আকবার, আরে জিরোবরি আল্লাহু আকবার। আদমের ছেলে হাবিল একটা দুম্বা একটা জায়গায় কুরবানি করে রাখলেন, আর কাবিল কিছু শস্য শস্য ফসলগুলা একটা জায়গার মধ্যে রাখলেন। কিন্তু তখনকার আদম নবীর শরীয়তের সময় কুরবানি কবুল হওয়ার শর্ত আছিল। আপনি মনে করেন এই গ্রামে আপনি কুরবানি করছেন, এই মাঠের মধ্যে নিয়ে আপনার গরু রাখছেন জবাই করে, আর একজনের ছাগল রাখছে, আসমান থেকে আগুন আসবে, আগুন এসে যার কুরবানিটাকে আগুনে জ্বালিয়ে সারখার করে দিবে, বুঝতে হবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। কি হয়েছে? কবুল হয়েছে। ভাই বর্তমান যদি আমাদের বাংলাদেশে এইভাবে যদি সিস্টেম থাকতো, আপনি কুরবানি করার পরে আসমান থেকে আগুন আসবে, আগুন আসে আপনার কুরবানিটাকে জ্বালাইয়া দেখাইবে যার কুরবানি কবুল হয়েছে, তাহলে বোঝা যাইত কার টাকা হালাল আর কার টাকা জিরো বলেন হারাম। আল্লাহ কত দয়াবান ভাই, আমাদের পাপটাকে আল্লাহ গোপন রাখছে। তাহলে হাবিল কি করছেন? কুরবানি করে একটা দুম্বা রাখছেন, আসমান থেকে আগুন আসছে, আসার পরে এটা কি করা হয়েছে? আগুনে জ্বালিয়ে নিয়েছে। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছে। আর কাবিল যে শস্যগুলো রাখছে তার এগুলা জ্বালায় নাই, জ্বালায় নাই। এই যে হাবিল কি করেছেন? এই যে পশু কুরবানি করেছে, এই প্রথম কুরবানির বিধানটা আমাদের বাবা আদম সাবিহুল্লাহর মাধ্যমে পৃথিবীর জমিনে শুরু হয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক